সিগনেচার করে দে, আমি উকিলকে দিয়ে সবকিছু ঠিক করে দিব। না বাবা, এটাতে অনেক ভুল, এটাতে আমি সাইন করতে পারবো না। তোকে এই দলিল পড়ার অনুমতি কে দিয়েছে? তুই হচ্ছিস আমার পালিত মেয়ে। এবার দুজন দুজনেরে মালাটা পরায় দে। মানে মালাটা একটু পরে তুই পড়ায় দিস, কোনো সমস্যা নাই, কিন্তু তার আগে এই দলিলটাই একটা সিগনেচার করে দে। এগুলা কিসের দলিল বাবা? কিসের আবার দলিল? এই যে তোর বিয়ে হয়ে গেল, তুই হচ্ছিস আমার একমাত্র মেয়ে, আর এ হচ্ছে আমার একমাত্র মেয়ের জামাই। জামাইকে একটা কিছু উপহার দিতে হবে না? আরে সেই জন্য ভাবলাম যে এই বাড়িটা জামাইয়ের নামে লিখে দিই, সেটারই দলিল। সিগনেচার করে দে। তোমার সম্পত্তি তুমি যাকে খুশি তাকে দিবে, এখানে আমার সাইনের কি দরকার? তুমি দিলেই তো হয়। আরে বোকা মেয়ে তুই একটা, তোর বাবা তো সাইন করবেই। তোর বাবা যে সাইন করতেছে এটার জন্য তোর একটা অনুমতি লাগবে না, তোর একটা সাক্ষী লাগবে না? কি বলেন চাচা, আমি ঠিক বলতেছি না? হ্যাঁ, একদম ঠিক বলেছে রকি। দে মা, সিগনেচারটা করে দে। ও, আগে বলবে তো, দাও আমি এখনই সাইন করে দিচ্ছি। মা, বাবা, এই সম্পত্তির মালিকানা তো আমার নামে, এটা কিভাবে সম্ভব? এখানে তো আমার নাম ঠিকঠাকই আছে, কিন্তু তুমি জীবিত থেকেও এখানে মৃত, আর তোমার নামের জায়গায় অন্য কারো নাম, এটা কিভাবে হয়? তুমি যদি আমার বাবা হও, তাহলে এখানে যার নাম লেখা আছে সে কে? কি বলছিস? দেখি তো। ও, এখানে মনে হয় ভুল করে এই নামটা চলে আসছে। আর কোনো সমস্যা নাই, তুই সিগনেচার করে দে, আমি উকিলকে দিয়ে সবকিছু ঠিক করে দিব। হ্যাঁ, দে সিগনেচার করতে। না বাবা, এটাতে অনেক ভুল, এটাতে আমি সাইন করতে পারবো না। এখানে তো মুক্তার বাবার নামের জায়গায় তোমার নাম, আর ফুফির জায়গায় তো ফুফির নাম নেই। এখানে এত ভুল, আমি কিভাবে সাইন করব? বাবা, আমি আগেই জানতাম এমন একটা কিছু হতে পারে, এই জন্য আমি আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এই, ঠিক ভুল বিচার করার তুই কে? আমার বাবা এখানে যা বলবে তাই হবে। আমার বাবা বলেছে এই দলিলের মধ্যে সাইন করার জন্য, তুই এই দলিলের মধ্যে সাইন কর। হ্যাঁ, আমি হইলাম রফিক জব্বার। আর এই যে মুক্ত কিন্তু আমার বোনের ছেলে না, মানে আমার ভাগিনা না। মুক্ত হচ্ছে আমার নিজের ছেলে। আরে তোকে এই দলিল পড়ার অনুমতি কে দিয়েছে? হ্যাঁ, অবশ্য এটা তোর জানার প্রয়োজন আছে, বিকজ তুই তো আমার নিজের মেয়ে না, তুই হচ্ছিস আমার পালিত মেয়ে। আর আমি কে জানিস? আমি হচ্ছি তোর বাবার অফিসের পার্সোনাল সেক্রেটারি। আর এই যে আমার বোন হচ্ছে তোদের বাড়ির কাজের বুয়া ছিল। কিরে, অবাক হচ্ছিস আমার কথা শুনে? আমার বিয়ার সময় অনেক টাকা পয়সার দরকার ছিল। ভাইজান ওই সময় তোর বাপের সাইনটা নকল কইরা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সামান্য 5 লাখ টাকা নিচ্ছিল। আর এই কারণে তোর বাপে আমার ভাইজানের টাকা জালিয়াতির অভিযোগে পুলিশের হাতে ধরায় দিতে চাইছিল। আর এই জন্য আমার ভাইজান তোর বাপেরে দুনিয়া থেকে সরাইয়া দিছে। তারপর কি হয়েছে জানোস? কিছুদিন পরে তোর বাপের শোকে তোর মাও দুনিয়া ছেড়া চলে গেল। তোর এই যে সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এই সব কিছু সরকারি সংগঠন থেকে তোর নামে, মানে উত্তরাধিকার সূত্রে তোর নামে উইল করে দিল। আর শর্ত ছিল, তুই বড় হওয়ার পরে যার সাথে তোর বিয়ে হবে, মানে যে তোর স্বামী হবে, সে এই সকল সম্পত্তি ভোগ করতে পারবে। তুই আবার ইচ্ছে করলে কাউকে হস্তান্তর করে দিতে পারবি। বুঝতে পেরেছিস? এখন সিগনেচারটা কর। তুই কি ভেবেছিস আমি বিয়ে করে তোর মজনু হব? আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র আমার বাবার খুশির জন্য। আর এই যত সম্পত্তি আছে সব কিছু হবে শুধুই আমার বাবার নামে। নে সংকট সংকট। আমাদের খেলা তো শেষ, এখন তুই তোর খেলাটা খেল।
আমি তোমার পালিত মেয়ে হলেও আমি তো তোমাকে বাবা বলেই ডাকতাম। কি করে করলা, একটু কি মায়া হলো না? আর মুক্ত, তোমাকে তো আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম, তুমি কি করে করলে এটা? এখন তোমাদেরকে দেখে শুধু আমার ঘৃণাই হচ্ছে, আর বাবা তোমাকে দেখে তো আরো বেশি ঘৃণা হচ্ছে। তুই বেঁচে থাকলে তো আমাকে ঘৃণা করবি, হ্যাঁ? তুই তো বেঁচেই থাকবি না, তাহলে কিভাবে ঘৃণা করবি? তুই ঠিক বলেছিস, ভালোবাসলে কেউ কাউকে কখনো ঠকাইতে পারে না, কিন্তু আমি তো তোকে কখনো ভালোই বাসিনি। তুই আমাকে বিশ্বাস করে ভুল করেছিস। ইস, তোর জন্য আমার খুব আফসোস হচ্ছে রে। এ বেটা, তো হাত কাঁপতেছে কেন? আমার কাছে দেই। আমাকে ঘৃণা করবে, হ্যাঁ? যা, এই লাশটাকে নিয়ে যা, আর যা যা যা, লাস্টে নিয়ে যাওয়ার পরে বড় বড় দেখে দুইটা কলসি ওর গলায় ঝুলাই দিবি, তারপরে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলাই দিবি। পানির তলে যাওয়ার পরে মনে কর মাছ কুমির এটা খাওয়া ফিনিশ করে দিবা। ভাইজান, তুমি যে এত চালাক, এটা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। কি খেলাটাই না দেখাইলা।